আকাশে ঘন মেঘ জমে চারপাশ একেবারে কালো অন্ধকারে ঢেকে গেছে। সেই অন্ধকারের মাঝেই গ্রামের মোড়ে নতুন করে উঠেছে এক তেলেভাজার দোকান। দোকানদারের নাম নেপাল পাল। সাদা ধুতি আর ঝকঝকে ফতুয়া গায়ে, মুখে সবসময় এক মায়াবী হাসি লেগে থাকে তার। সময় তখন আনুমানিক রাত 10টা। দোকান একেবারে ফাঁকা। দিনের কোলাহল অনেক আগেই শেষ হয়েছে। যতগুলো তেলেভাজা নেপাল বানিয়েছিল সবই প্রায় শেষ হয়ে এসেছে। এখন দোকান গুটিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে। নতুন গ্রামে নতুন মানুষজনের ভিড়ে এই দোকান যেন এক অচেনা আলো হয়ে দাঁড়িয়েছে গ্রামের মোড়ে। আকাশটা দেখি একেবারে কালো মেঘে ঢাকছে। আজকেও বেচাকেনা প্রায় মিটেই গেল। এখন দোকানটা গুটিয়ে ফেরাই ভালো হবে। রাতটাও বেশ ঘনিয়ে এসেছে। ইতিমধ্যে নেপাল দোকানের জিনিসপত্র গোছাতে ব্যস্ত, ভাবছে এখন বাড়ি ফিরবে। ঠিক সেই সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে ভেতর থেকে গুরুম গুরুম করে বজ্রপাতের শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে চারিদিক অস্থির হয়ে উঠল। প্রচণ্ড বেগে হাওয়া বইতে শুরু করলো। ধুলোবালি উড়ে চোখ মুখ ঝাপসা হয়ে গেল। তারপরেই ঝাঁপিয়ে এলো কালবৈশাখীর ঝড়। তার সঙ্গে নামলো প্রবল বৃষ্টি। এমন বড় বড় ফোঁটা মাটিতে আছড়ে পড়ছিল যে এক নিমেষে দোকানের সামনের পথঘাট চারপাশ সব ভিজে থই থই হয়ে গেল। এ কি কাণ্ড! এই যে কালবৈশাখী ঝড় নেমে এসেছে। এমন ঝড়ের মধ্যে তো বাড়ি যাওয়াই সম্ভব নয়। বাড়ির পথ তো অনেক দূরে। বাঁশঝাড় পার করতে হবে, তারপর জঙ্গল পেরোতে হবে। হায় ভগবান, এ কি বিপদে পড়ে গেলাম! এখন কি করব? ঝড় বৃষ্টি শুরু হওয়াতেই নেপাল একদম দুশ্চিন্তায় পড়ে গেল। তার বাড়ি এ গ্রামের একদম শেষ মাথায়। হতাশ মুখে সে দোকানে একা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হঠাৎ করে দোকানে থাকা লণ্ঠনের বাতিটি দুলতে দুলতে নিভে গেল। হায় ভগবান, এই কি হলো! লণ্ঠনের বাতিটাও নিভে গেল। আমি তো ঠিক মতোই কেরোসিন ভরেছি, অথচ এত দ্রুত কেন শেষ হয়ে গেল কিছুতেই বুঝতে পারছি না। কি করে হলো? দোকানটির চারপাশ একদম অন্ধকারে ঢেকে গেছে। চারিদিকে শুধুই ঝড় বৃষ্টির তীব্র শব্দ আর নেপালের হতাশ মুখ ছাড়া যেন আর কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নেপালের নজরে আসে দোকানের সামনে কেউ হেঁটে আসছে।